হ্যালো বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রবীন্দ্র পরবর্তী কবিতায় আজকে তোমাদেরকে বলবো বিষ্ণুদের সম্পর্কে। বন্ধুরা, বিখ্যাত বিষ্ণুদেরকে তোমরা জানো। তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্র সমালোচক ও শিল্পানুরাগী। 1909 সালের 18 জুলাই কলকাতার পটলডাঙ্গায় তার জন্ম। পিতা অবিনাশ চন্দ্র দে ছিল অ্যাটর্নি। কলকাতার মিত্র ইনস্টিটিউট ও সংস্কৃত কলেজিয়েট স্কুলে বিষ্ণু দে অধ্যয়ন করেন। 1927 সালে তিনি এই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তারপর বঙ্গবাসী কলেজ থেকে আইএ, সেন্ট পলস কলেজ থেকে ইংরেজিতে বিএ অনার্স এবং এখান থেকেই ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন। শিক্ষার সমাপনান্তে তিনি অধ্যাপনাকে পেশা হিসেবে বেছে নেন। 1935 সালে কলকাতার রিপন কলেজে যোগদান করেন। পরবর্তীতে তিনি মৌলানা আজাদ কলেজ ও কৃষ্ণনগর কলেজে অধ্যাপনা করেন। বন্ধুরা, 1923 সালে কল্লোল পত্রিকা প্রকাশের ফলে যে নতুন সাহিত্য উদ্যম ও ব্যতিক্রমী চিন্তা চেতনার সৃষ্টি হয়, বিষ্ণু দে ছিলেন তার অন্যতম উদ্যোক্তা। 1930 সালে কল্লোল পত্রিকা বন্ধ হয়ে গেলে তিনি সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় পত্রিকার সঙ্গে যুক্ত হন। আবার বলি, সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং 1947 পর্যন্ত এই সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 1948 সালে তিনি চঞ্চল কুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় সাহিত্যপত্র প্রকাশ করেন। তিনি নিজেও নিরুক্ত নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। বিষ্ণুদে কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ প্রকাশের মাধ্যমে তার সাহিত্য জীবন শুরু করেন। শুধু সাহিত্য বিষয় নয়, শিল্প, সঙ্গীত ও সংস্কৃতির বিবিধ বিষয়ে তিনি তার বুদ্ধিদীপ্ত রচনা অভিনন্দিত হয়েছেন এবং এর মাধ্যমে তার বহু গদ্য পদ্যে বহুবার বহু সংখ্যক গ্রন্থে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো জেনে নিই। তার উল্লেখযোগ্য গ্রন্থ: উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, সাত ভাই চম্পা, রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, নাম রেখেছি কোমল গান্ধার, তুমি শুধু 25শে বৈশাখ, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা, মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা, ইন দ্য সান অ্যান্ড দ্য রেইন, উত্তরে থাকো মৌন, সেকাল থেকে একাল, আমার হৃদয়ে বাসো ইত্যাদি। ইন দ্য সান অ্যান্ড দ্য রেইন নামে রচনা সংকলনের প্রাপ্যরালটি তিনি কমিউনিস্ট পার্টিতে দান করেন। তাছাড়াও তার রয়েছে 10টি কাব্য সংকলন, 7টি অনুবাদ গ্রন্থ এবং 2টি সম্পাদিত গ্রন্থ। বন্ধু, তার কাব্য গ্রন্থগুলো আবার বলি: উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, সন্দীপের চর, অনিষ্ঠ, নাম রেখেছি কমল গান্ধার, তুমি শুধু 25শে বৈশাখ, 7টি স্মৃতিসত্তা ভবিষ্যৎ। তিনি একজন আধুনিক কবি হিসেবে পরিচিত, তবে তাকে বলা হয় অস্তিবাদী কবি। আবার বলি বন্ধুরা, অস্তিবাদী কবি। বন্ধুরা, চলো এবার জেনে নিই তিনি কী কী পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার। আবার বলি বন্ধুরা, সাহিত্য আকাদেমি পুরস্কার 1966 সালে পেয়েছেন। নেহেরু স্মৃতি পুরস্কার 1967 সালে। রাষ্ট্রীয় জ্ঞানপীঠ পুরস্কার 1971 সালে। তিনি রুশতি পঞ্চশতীর জন্য সোভিয়েত ল্যান্ড পুরস্কার পেয়েছেন। ক্যালকাটা গ্রুপ সেন্টারের সঙ্গে তার যোগাযোগ ছিল। বন্ধুরা, তিনি আরও কিছু গ্রন্থ রচনা করেছিলেন ইংরেজিতে, সেগুলো জেনে রাখা দরকার তোমাদের: আর্ট অফ যামিনী রয়, দ্য পেইন্টিং অফ রবীন্দ্রনাথ ট্যাগোর, ইন্ডিয়া অ্যান্ড মডার্ন আর্ট ইত্যাদি। বন্ধুরা, এই ছিল আজকের মতো আলোচনা বিষ্ণুদেরকে নিয়ে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে